আজ শেয়ার করব ডিম আর ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। দেখবেন একই রেসিপি বারবার না করে যদি একটু ভিন্নভাবে আমরা রান্নাটি করে দিই, যারা যেই সবজি বা যেই কোনো রান্না না পছন্দ করে তারাও চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার ঝিঙেটাকে কি করে কেটে নেব সেটাই শেয়ার করছি। ঝিঙেটাকে 2-3 টুকরো প্রথমে করে নিয়েছি, তারপরে ঝিঙের গায়ের থেকে একটু মোটাভাবে খোসাগুলো ফেলে দেব। ঝিঙের গায়ের থেকে খোসাটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়েছি আর জলের মধ্যে কেটে নেওয়া ঝিঙেগুলোকে রেখে দেব। সব সময়ের জন্য ঝিঙে খোসা ছাড়াবার পরে গোটা অবস্থায় ধুয়ে নিতে হয়, কাটার পরে কখনোই ধুতে নেই, কারণ ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর ঝিঙেটা সম্পূর্ণ কেটে নেওয়ার পরে যদি জল দিয়ে ধোয়া হয় তাহলে আরও অনেকটা বেশি পরিমাণ জল বের হবে। সেই কারণে ঠিক এরকম খোসা ছাড়াবার পর গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে আপনি যেই সাইজ করে কাটবেন সেই সাইজে কেটে নেবেন। ঝিঙে প্রথমে দুটো কেটে নিয়েছি আর জলের থেকে তুলে তারপরে কীভাবে কাটবো সেটাই শেয়ার করব। ঝিঙের মাঝখান থেকে কেটে বেশ বড় বড় টুকরো করে নেব। এই রেসিপির ক্ষেত্রে ঝিঙেটা একটু বেশ মোটা মোটা করে কাটলেই খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে সমস্ত ঝিঙেগুলোর গায়ে থেকে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ ঝিঙেগুলো কেটে নিয়ে ফিরে এসেছি আর দেখিয়ে দিচ্ছি একটা হাতের উপরে তুলে যে কতটা মোটা করে রেখেছি। আর কোনো রকম জল দিয়ে ধোয়াধুয়ি করব না, এটাকে সাইডে রেখে দেব। আর অন্যদিকে এইখানে 3টে ডিম নিয়েছি। ঝিঙের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি আপনারা নিজেদের মতন করে দেবেন। এবার একটা বাটির মধ্যে ডিমগুলোকে ভেঙে নেব। ডিমগুলো ঠিক এইভাবেই থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেল দিয়ে করলেই বেশি টেস্টি হবে। যদি আপনারা চান তাহলে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2-3 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে। রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে তাহলে খেতে আরও টেস্টি হবে। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এইখানে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন একসাথে আগের থেকে পেস্ট করে রেখেছি, সেই পেস্ট এখানে ব্যবহার করছি। যেহেতু ভাজার সময় 2-3 কোয়া রসুন দিয়েছিলাম, সেই কারণে রসুনের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আর আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ তো প্রথমেই ব্যবহার করেছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে দেব।
ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এইখানে আপনারা জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম গুঁড়ো ব্যবহার করিনি। সামান্য জল দিয়েছিলাম আর জলটা সম্পূর্ণ টেনে গেছে। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করছি ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো, সেই সম্পূর্ণ ঝিঙে। ঝিঙেটা দিয়ে ভালোভাবে মশলার সাথে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, কারণ ঝিঙের থেকে প্রচণ্ডভাবে জল বেরোবে আর ঝিঙেটা একদম মজে যাবে সাথে সাথেই। দেখাই যাচ্ছে যে দেওয়ার সময় কতখানি ঝিঙে ছিল, আর 2-3 মিনিটের মধ্যেই ঝিঙেটা মজে কতটুকু হয়ে গেছে। জলও বেরোচ্ছে। বেশ এইভাবে একটু বারে বারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। আলাদাভাবে আর জল ব্যবহার করব না, এটা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এইখানে 2 চা চামচের মতন তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি ওই যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম, সেই ডিম দেওয়ার সাথে সাথে চারদিকে একটু ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ। তারপর খুন্তি দিয়ে বেশ একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে চুরে দেব। যেমন ডিমের ভুজিয়া করা হয় ঠিক সেই রকমভাবে ভেঙে চুরে দিতে হবে। টুকরোগুলো একটু খেয়াল রাখবেন, বড় বড় করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাস অফ করে দিয়েছি, এটা তৈরি হয়ে গেছে ভুজিয়া। আর এদিকে ঝিঙেটার থেকেও সুন্দরভাবে জল বেরোচ্ছে। এই জলেই সম্পূর্ণ ঝিঙেটা হয়ে যাবে, আর আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই। একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই রেসিপির ক্ষেত্রে বেশ একটু মাখা মাখা থাকবে ঝিঙেটা, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। যে কোনো সবজি যদি আমরা একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করি তাহলে দেখবেন মুখের স্বাদটাও বদলায় আর খেতেও লাগে দুর্দান্ত। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। অর্ধেকের বেশি জল টেনে গেছে। টমেটো 2-3 মিনিটের মধ্যেই মজে যাবে। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি টমেটোটা মজে গেছে। আর ওই যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই সম্পূর্ণটা ঝিঙের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোট চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। কেউ যদি চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করবেন। চিনিটা মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তারপরেই দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে যেমন গন্ধ আসবে তেমন স্বাদও বেড়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন সুন্দর দেখতে তেমন স্বাদ। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে জমে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।